ওয়াকাফ আইন নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যান মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক। আইএসএফ ইসলামী স্কলারের কড়া প্রতিক্রিয়া। ওয়াকাফ আইন নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি চলে যান, এই স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সুতি থেকে এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি, ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই। মুখ্যমন্ত্রীর এই বার্তার পর রাজ্য জুড়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হচ্ছে। ধর্মীয় ও সামাজিক স্তরেও উঠছে প্রশ্ন, সাংবিধানিক অধিকারের সীমা আমাদেরকে কতটা? দিল্লিতে যেতে আন্দোলন করতে হবে, আমাদের দেশের সমস্যা, আমাদেরকে দিল্লি যে আন্দোলন করতে হবে, তাহলে এবার থেকে ভোটটাও আমরা দিল্লিতে যেয়ে দেবো আমরা। আর যে ভোট চাইতে আসবে তাকেও বলি সে যেন দিল্লিতে যায় ভোটটা চাইতে, পশ্চিমবাংলাতে না। আরে বাবা, এটা আমাদের দেশের সমস্যা, আমাদের নিজেদের জমিনের সমস্যা। অন্য দেশে যদি সমস্যা হয় তখন নিজের দেশে তো অনেক আন্দোলন বেরিয়ে যায়। তাহলে আমার দেশের সমস্যা নিয়ে আমরা আন্দোলন করবো না তো কার আন্দোলন করবে? তাই মাননীয়কে বলতেছি, এরকম কথা বলে মানুষের মনের মধ্যে আগুন জ্বালাবেন না। এটা হচ্ছে আমাদের একটা ধর্মের উপরে আঘাত, ইমানের উপরে আঘাত হচ্ছে এটা। আমি মানছি যে আমার রাজ্যেতে এটা চালু হবে না, আমি আপনার কথাটাই মেনে নিলাম। অন্য রাজ্যে যখন চালু হবে, অন্য রাজ্যে যখন মসজিদ মাদ্রাসাগুলো ভাঙা পড়বে, তখন আমরা মুসলমান হয়ে তখন আমরা চুপ থাকতে পারবো না। তাহলে এই কথাগুলো বলেই মানুষের মনের মধ্যে আগুন জ্বালাবেন না। আমার দেশের সমস্যা হলে আমরা আন্দোলন করব, সে যেখানেই থাকে না কেন, ইন্ডিয়ার যেইখানেই থাকি না কেন আমরা আন্দোলন করব। এটা একটা সাংবিধানিক একটা অধিকার আছে আন্দোলন করা, সেখানে আপনি কেন বাধা দেবেন? তা আমাদের দেশের সমস্যা আমরা নিজেরা আন্দোলন করব, এটা আমাদের অধিকার আছে। তো এটা তিনি একবার বলার নেই, বিগত দিনে তিনি বলেছেন। যেমন আমরা দেখেছি নূপুর শর্মা যখন একজন বিধায়িকা, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করেছিলেন, সেই সময় সারা বাংলায় আন্দোলন হচ্ছিল। সেই সময় মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে দিল্লি চলে যান। তখন আমরা দেখেছি কিছুদিন আগে, অর্থাৎ ওয়াকআপ নিয়ে যখন আন্দোলন শুরু হয়, বিভিন্ন জায়গায় আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী বিধায়ক বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন। দেখেছেন ভাঙড়ে যেভাবে মানে আন্দোলনের পর, কলকাতায় মিছিলের পর ফিরহাদ হাকিম বলেছিলেন যে দিল্লি যে করুন, এখানে কিছু নেই। শওকত মোল্লা বলেছিলেন। তাহলে মমতা ব্যানার্জি নিজে প্রত্যেকটা তার বিধায়ককে দিয়ে বলিয়েছেন, আগে মানুষকে বলিয়ে দিয়ে আগে দেখতে চাইছেন যে এই বাংলার মুসলমানরা এটা সহ্য করতে পারে কিনা। গতকাল তো বলেই দিলেন, মুর্শিদাবাদের মতো জায়গায় সংখ্যালঘু আপনার 65 থেকে 70% মুসলমান ওখানে বসবাস করে, সংখ্যালঘু ভোট ব্যাংক ওখানে পুরো ঢালাও ভোট দেয় তৃণমূলকে। সেইখানে আপনার মুখ্যমন্ত্রী বলছেন যে ওয়াকআপ নিয়ে এইখানে আন্দোলন করবেন না, এইখানে কিচ্ছু নেই। আমি মাননীয়কে স্পষ্ট বলতে চাই, আপনি যে মন্তব্যটা করেছেন এটা হচ্ছে আপনার সংবিধান বিরোধী একটা মন্তব্য, যেটা আমরা যারা ধর্মনিরপেক্ষ মানুষ, যারা সংবিধানকে মান্যতা দিই, ভীমরাও আম্বেদকরের যে সংবিধান, আমরা সেটাকে ভালোবাসি, আমরা সেটা তীব্র ধিক্কার জানাই। আপনি যে মন্তব্য করেছেন সেটা আপনাকে জবাব দিতে। এই বাংলায় আমরা আন্দোলন করব, এই কলকাতায় করব, দিল্লিতে করব, হরিয়ানায় করব, সারা ভারতবর্ষ জুড়ে করব। আপনার বলার কোনো অধিকার নেই। আপনি বলতে চাইছেন সিএ এনআরসির মতো আন্দোলন, মানে আপনি আন্দোলন করবেন, আপনার পিছনে যে আমরা বসবো, আপনার পিছনে দাঁড়িয়ে আমরা হাঁটবো, এটা কোনোদিন হতে পারে না। আর আমরা সুনির্দিষ্টভাবে স্পষ্ট জানাই যে ওয়াকআপ নিয়ে আন্দোলন আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় করছি, প্রত্যেকটা জায়গায় জায়গায় আগামীতে করব। আপনি বলার মতো কেউ নেই। আপনার পুলিশ প্রশাসন দিয়ে যদি আটকাবার চেষ্টা করেন, সেটা কিন্তু আমরা ব্যর্থ করব। ইতিমধ্যে আমরা দেখেছি একাধিক জায়গায় ওয়াকআপ নিয়ে আন্দোলনে যখন আমরা মিছিল করতে যাই, সভা করতে যাই, আপনার পুলিশ প্রশাসন পারমিশন দিচ্ছে না। আপনি বকরমে পুরো আরএসএস এর দালাল, মানে আরএসএস কে খুশি করার জন্য, মোহন ভাগবতকে খুশি করার জন্য আপনি দীঘায় যে জগন্নাথ ধাম করেছেন, সোসাইটি ধাম, সেখানে আপনি স্পষ্ট জানিয়ে দিলেন যে আমি এই পশ্চিমবাংলার বুকে আরএসএস কে খুশি করার জন্য যা খুশি করতে পারি। দুদেল গায়েরা, মানে আমার তো ভোট ব্যাংক, আমি যা খুশি বলবো সেটা মেনে নেবে, সেটা কিন্তু নয়। আগামী দিনে আমরা এর কড়া জবাব দেব। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।